প্রতিমা বিসর্জন এক যোগ্য প্রতিষ্ঠা। কনকাঞ্জলির পরে আগে মিষ্টি দেবীকে নিবেদিত জিনিসগুলি বিতরণ হচ্ছে। মা শারদার জীবনীতে একটি সুন্দর ঘটনা পাওয়া যায়। এক বিজয়ার দিন ডাক্তার কাঞ্জিলাল যে নৌকো করে প্রতিমা গঙ্গায় বিসর্জন দেওয়া হচ্ছিল তাতে দেবীর সামনে নানা মুখভঙ্গি রঙ্গভঙ্গ করছিলেন এবং অনেকে এই দেখে হেসে অধীর হচ্ছিলেন। জনৈক মার্জিত রুচি ব্রহ্মচারী কিন্তু এতে খুব চেপেছিলেন। শ্রীমা নিজ বাটিতে থেকে এইসব দেখে আনন্দ করছিলেন। এমন সময় অপর একজন সাধু সেই ব্রহ্মচারীর প্রতি মায়ের দৃষ্টি আকর্ষণ করলেন। মা কিন্তু বললেন, না না, এসব ঠিক, গান বাজনা রঙ্গ ব্যঙ্গ এসব দিয়ে সকল রকমের দেবীকে আনন্দ দিতে হয়। আজ তাই বিজয়ার বিসর্জনের প্রস্তুতি, তার মধ্যেই দেখতে পাচ্ছি সাধু ব্রহ্মচারী ভক্তরা আনন্দে মেতে উঠেছে মায়ের প্রতিমার সামনে। তারা মিষ্টি দিয়ে পরস্পরের মধ্যে ভাগ করছেন। স্মার্ত পণ্ডিতেরা দশমী তিথির দিন শবর উৎসব নামে এক অনুষ্ঠানের কথা বলেছেন। এই অনুষ্ঠানে একজন অপরজনকে চূড়ান্তভাবে গালিগালাজ করবে। প্রচলিত বিশ্বাস ছিল যে এতে নাকি দেবী সন্তুষ্ট হন। দেবীর সামনে এই রঙ্গ ব্যঙ্গ এটাই পূজারী অঙ্গ। দেবীর সামনে আমরা সব রকম উপচার মেলে ধরি। দেবীর প্রতিমার সামনে ধুনো দেওয়া হচ্ছে। ধুনোর ধোঁয়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। ঢাকের আওয়াজ, স্বেচ্ছাসেবক সন্ন্যাসীদের স্বতঃস্ফূর্ত নৃত্য এক আলাদা ব্যঞ্জনা নিয়ে আসে দুর্গা পূজায়। সারা গঙ্গার ঘাট জুড়ে অনেক জায়গায় আজ প্রতিমা নিরঞ্জন হবে। এই 4 দিনের যে প্রস্তুতি তার আজ দেবী দুর্গা, চণ্ডিকা, শত্রুমর্দিনী, রণরঙ্গিনী দুর্গা কোথায় যেন উমা হৈমবতীর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই জন্য বাঙালির ঘরের কন্যা উমা তিনি আজ ফিরে যাবেন মা মেনকাটাই দুঃখ ভারাক্রান্ত হৃদয়। দেবীর সামনে কর্পূর আরতি করছেন পূজারী। কনকাঞ্জলি দেওয়ার জন্য কাপড় ধরে রয়েছেন। কনকাঞ্জলির থালা উপর থেকে ফেলে দেওয়া হলো। নিচে বস্ত্র, তার মধ্যে এরপর প্রতিমা এই মাঠ থেকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হবে। আসর ঘণ্টা, তার কিছু পরে প্রতিমা নিরঞ্জন। দুর্গাপূজাতে শ্রীরামকৃষ্ণ
অধরলাল সেনের বাড়িতে গেছেন। 1883 খ্রিস্টাব্দের শরৎকাল। সেবার অধরবাবুর সাগ্রহ আমন্ত্রণে ঠাকুর এসেছিলেন তার বাড়িতে। নবমী পূজার দিন সন্ধ্যায় ঠাকুর পূজা মণ্ডপে দাঁড়িয়ে আনন্দময়ী মা দুর্গার আরতি নিরীক্ষণ করেছেন। সঙ্গে ভক্তেরাও রয়েছে। আরতি দেখতে দেখতে ভাবাবিষ্ট ঠাকুর মাতৃসঙ্গীত ধরেছিলেন। তারও তারিণী এবার তরিত করিয়ে তপন তনয় ত্রাসে ত্রাসিত যায় মা প্রাণী, জগদ অম্বে জনপালিনী, জনমোহিন জগত জননী ইত্যাদি। গঙ্গার ঘাটে প্রতিমা স্থাপন করা হয়েছে। দেবী মঠের মণ্ডপের বাইরে দেবী প্রতিমা নিয়ে আসা হয়েছে। দুদিকে বাঁশের ব্যারিকেড। প্রচুর দর্শনার্থী এসে উপস্থিত হয়েছেন নিরঞ্জন দেখার জন্য। স্বেচ্ছাসেবকেরা সামনে নাচছেন। ঘাটে আতশবাজির ব্যবস্থা। আনন্দের বহিঃপ্রকাশ আলোর মধ্যে দিয়ে, বাদ্যের মধ্যে দিয়ে, নাচের মধ্যে দিয়ে। ঠাকুর, মা, স্বামীজি সবার জীবনে এই দুর্গা পূজার এক আলাদা স্থান আমরা দেখতে পাই। শ্রীরামকৃষ্ণ তিনি মাতৃ উপাসক। এই যুগে তিনি যেন জনমানুষে মাতৃ উপাসনার বোধন করে দিয়ে গেছেন। আরেকবার নতুন করে মানুষের মধ্যে এই বোধ আনতে পেরেছেন যে মাটির প্রতিমায় সঠিকভাবে আরাধনা করলে দেবী জাগরিতা হন। আন্তরিকভাবে কেউ যদি দেবীর কাছে প্রার্থনা করেন তাহলে তিনি তার দায়িত্ব নেন। ঢাকের বাদ্য, কাসরের আওয়াজ। গীতাতে ভগবান বলছেন, অনন্যাস চিন্তয়ন্তো মাম ইয়ে জনাঃ পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। বলছেন যে অন্য কিছু চিন্তা না করে আমারই উপাসনা করে, ভগবানের উপাসনা করে, সেই নিত্য অভিযুক্তদের প্রাপ্ত বস্তুর রক্ষণাবেক্ষণ ও অপ্রাপ্ত বস্তুর জোগাড়, এই দুইয়েরই দায়িত্ব আমরা নিই, ভগবান নেন। ঈশ্বরের ওপর সমর্পণের কথা বারবার ধর্মশাস্ত্রে বলা হয়েছে। আমাদের এই জীবনে তখনই শক্তির উদ্বোধন হয়। মায়ের ঘাটে এক এক করে আতশবাজি পোড়ানো হচ্ছে। আজকে শুধু প্রতিমা নিরঞ্জন নয়, আজকে বিজয় উৎসব। উত্তর ভারতে আজকে দিনটি দশেরা এই নামে অভিহিত করা হয়। সেখানে রাবণের বিরাট মূর্তি বানিয়ে তাকে অগ্নিসংযোগ করা হয়। ঢাকের আওয়াজ, কাসরের আওয়াজ, ধনুচি নাচ, চতুর্দিকে ধোঁয়া। শরৎকালে যে চমৎকার প্রকৃতির রূপ, শিউলি ফুল, কাশফুল, দেবীর এই কয়েকদিনের যে অর্চনা, তার পছন্দের যে ফুল সেগুলো দিয়ে তাকে অর্চনা করা হয়েছে, তার পছন্দের যে নৈবেদ্য সেগুলো তাকে দেওয়া হয়েছে। মাকে আমরা এই কদিন সর্বান্তঃকরণে অর্চনা করেছি। আজকে মা উমা তিনি বিদায় নেবেন। একদিকে তাই মন যেমন বিষাদে ভারাক্রান্ত, তার পাশাপাশি আজকে একটা মিলন উৎসবেরও দিন।
এই দুর্গাপূজাতে সমস্ত জাতির মানুষের অংশগ্রহণ দেখা যায়। পূজার মন্ত্র উচ্চারণে ব্রাহ্মণের দরকার কতখানি, মূর্তি তৈরি এবং সাজসজ্জার জন্য শিল্পীর ভূমিকাও কম নয়। তাছাড়া উপকরণ আদি সংগ্রহের জন্য বিভিন্ন জীবিকা ও বর্ণের মানুষের মায়ের ঘাটে চমৎকার আলো রোশনাই শব্দবাজি এখানে খুব কম, আলোবাজি বেশি। গঙ্গার আকাশ বাজির আলোতে উদ্ভাসিত হয়ে যাচ্ছে। চোখি পুরো বাজি কেন নতুন নতুন নকশা করছে আকাশের বুকে। সামনে দেবী প্রতিমা, তার সামনে এই যে বাজি, নাচ, উচ্ছ্বাস, শ্রী শ্রী মা শারদা বলেছেন এর প্রয়োজন আছে। দুর্গাপূজাতে যে কথা বলছিলাম, সমাজের বিভিন্ন জীবিকার মানুষ, মালি, জোলা, তাঁতি, কর্মকার, কুম্ভকার সবারই প্রয়োজন আছে। জন্মাষ্টমীর দিন সকালবেলায় কাঠুরের তৈরি কাঠামোতে পূজার আয়োজন শুরু হয়। সেই থেকে পূজার যাত্রা শুরু হয়। তারপর ব্রাহ্মণের অংশগ্রহণ। দেবী প্রতিমার সামনে নাচ চলেছে, হাতে ধুনুচি। এই কয়েকদিন আকাশ মেঘমুক্ত ছিল। দর্শনার্থীরা, পুণ্যার্থীরা সারাদিন ধরে কলকাতার বিভিন্ন প্যান্ডেলে, হাওড়ার বিভিন্ন প্যান্ডেলে সারা রাত্রি ধরেও দর্শনার্থীরা প্রতিমা দেখে বেরিয়েছেন। পূজার পাশাপাশি, প্রচারের পাশাপাশি হয়েছে নানা সেবার আয়োজন। বহু মানুষ পূজাতে প্রসাদ পেয়েছেন। নানা বিষয়ের সচেতনতা এই দুর্গাপূজা নিয়ে এসেছে। দুর্গাপূজায় সকল শ্রেণীর মানুষের সমান অধিকার। প্রতিমা নিরঞ্জনের পর সবাই তাই পরস্পরকে কোলাকুলি করে, ভ্রাতৃত্ব বন্ধনে তারা মিলিত হয়। দেখতে পাচ্ছেন সামনের সিঁড়িতে আতশবাজি জ্বালা হচ্ছে। সন্ন্যাসীরা, ভক্তরা পরম আনন্দে নাচছেন। অপূর্ব মুহূর্ত বেলুড় মঠের এই পুণ্যের প্রাঙ্গণে সন্ন্যাসী ব্রহ্মচারী ভক্তদের এই উপস্থিতি যেন এক অপূর্ব মাত্রা, এক অপূর্ব তাৎপর্য যুক্ত ঘটনা। বছরে বছরে পালিত হয় এই দুর্গাপূজা। নতুন করে আমরা অঙ্গীকার নিই মায়ের শক্তিতে পরাজয় হবে। চণ্ডীতে দেবী মাহাত্ম্যতে দেখা যায় দেবতারা
দেবীর কৃপায় যখন অসুরদের বিরুদ্ধে জয়ী হচ্ছে, তখন তারা দেবীর উদ্দেশ্যে স্তুতি করছেন, প্রার্থনা করছেন যে যখনই এরকম আমরা বিপদে পড়ব, আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন। দেবীও তাই বলছেন, ইত্থম যদা যদা বাধা দানবো ভবিষ্যতি তদা তদা অবতীর্য অহম করিষ্যামি অরিসংশয়। বলছেন এইভাবে যখনই যখনই দানবের থেকে, অশুভ শক্তি থেকে বাধা আসবে, আমি তখন আবির্ভূত হয়ে তোমাদের রক্ষা করব। মানুষের মধ্যে এই শুভ শক্তির উদ্বোধন দুর্গাপূজা সূচিত করে। হিন্দু মতে অনেকগুলি ধর্মের মত সম্প্রদায় দেখা যায়, বৈষ্ণব মত, শৈব মত, শাক্ত মত। বাংলাদেশে শাক্ত মতের প্রাধান্য, তাই এখানে দেখা যায় দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা। নবপত্রিকা পলাবেই সিঁড়িতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে নিরঞ্জনের জন্য। নবপত্রিকা 9টি গাছ, তাতে 2টি বেল ফল অপরাজিতা লতা দিয়ে তাকে বেষ্টন করে থাকে, তাকে শাড়ি পরানো হয়েছে। এক এক করে ঘট সহ স্বেচ্ছাসেবকেরা গঙ্গায় নেমে যাচ্ছেন, দেখা যাচ্ছে। দেবীর প্রতিমার সামনে ঢাক, কাঁসর, ঘণ্টা বাজছে। দেবীর ভক্তরা আনন্দ মেতেছেন, পরস্পরকে রং দিয়ে মাখিয়ে দিয়েছেন, রং মাখিয়ে দিয়েছেন গায়ে। দেখা যাচ্ছে ধুনুচি হাতে ভক্তরা নাচছেন। এক ছন্দ ছাড়া আনন্দ, এক সীমাহীন আনন্দ। এই লাগাম ছাড়া আনন্দ তো আমরা মায়ের কাছেই পেতে পারি। মূর্তি, মাটির মূর্তি সিঁড়ি দিয়ে এবার নেমে যাচ্ছে নিচে। স্বেচ্ছাসেবকেরা বাঁশের যে পাটাতন, তাতেই প্রতিমা বসিয়েছেন। স্বেচ্ছাসেবক কর্মী এদের নিরলস পরিশ্রমে, সন্ন্যাসী ব্রহ্মচারী এদের উপযুক্ত দেখভালে এই পুজো সুষ্ঠুভাবে শেষ হয়েছে। সারা বাংলাদেশ জুড়ে নানা পূজা, বাড়ির পুজো, সার্বজনীন পুজো, ক্লাবের পুজো, সবার মধ্যে দিয়েই দেবীর আরাধনা হয়েছে। মানুষের মধ্যে এক অপূর্ব সামাজিক বন্ধন এনে দেয়। দেবী তার পরিবার সহ, চালচিত্রস্থ দেবতা সহ গঙ্গা গর্ভে ধীরে ধীরে নেমে যাবেন। 3 বার প্রদক্ষিণ করা হবে এই প্রতিমা সহ। ঘাটের উপরেই স্বেচ্ছাসেবকেরা 3 বার মূর্তি নিয়ে ঘুরবেন, তারপর গঙ্গা গর্ভে প্রতিমা নিরঞ্জন হয়ে যাবে। দেবীর এই প্রতিমা গঙ্গা গর্ভে চলে যাবে। কাঠামোতে দড়ি বেঁধে ঘাটের সঙ্গে বাঁধা থাকবে, পরে সেই কাঠামো তুলে নেওয়া হবে। দেখতে পাচ্ছেন মূর্তিতে দড়ি বাঁধা আছে, সামনে আতশবাজি, গঙ্গার এই ঘাটকে আলোকিত করে দিচ্ছে এই বাজি। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে পূজা উপলক্ষে। দুদিকে
ঘাটের দুদিকে বাঁশ বাঁধা হয়েছে যাতে ভিড়ের চাপে বিপর্যস্ত না হয়ে পড়ে। কয়েক ধাপ নেমে এসে প্রতিমা এবার গঙ্গার কাছে এসে গেছে। আসছে বছর আবার হবে, পুনরাগমন হয়েছে। আমরা প্রার্থনা করছি আসছে বছর দেবী আবার আসুন, তিনি পুনরাগমন করুন। মা তো সর্বদাই আমাদের অন্তরে আছেন। আজ সকালবেলা দর্পণে বিসর্জনের পর সংহার মুদ্রায় পূজারী একটি ফুল তুলে নিয়ে দেবীর ঘটের ওপর ছেড়ে দিয়েছেন। দেবীকে প্রার্থনা করেছেন তিনি আমার অন্তরে চলে আসুন। তাই আমরা এবার সেই মাটির প্রতিমাকে বিসর্জন দিচ্ছি। ভাবটা এই, দেবীর চিন্ময় সত্তা যেন ওই মাটির প্রতিমা থেকে চলে এসেছেন আরেকবার পূজারীর অন্তরে। এই মাটির প্রতিমা আমরা এবার বিসর্জন দিতে চলেছি। মাটির প্রতিমায় এই ভগবানের আবির্ভাব, এই হিন্দু ধর্মের এক বৈশিষ্ট্য। সাধক পূজারী ধর্ম জিজ্ঞাসু ধাপে ধাপে উচ্চ থেকে উচ্চতর দর্শনের দিকে যান। শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন, ধর্ম জগতে যিনি প্রথম যাচ্ছেন তিনি বলেন ভগবান আছেন ওই দূরে আকাশে। দেবীর মূর্তি গঙ্গায় পড়ে গেল। গঙ্গার জল সবার গায়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরপর ঘটে করে এই জল তুলে নিয়ে মণ্ডপে নিয়ে যাওয়া হবে। মণ্ডপে নিয়ে তা ছড়িয়ে দেওয়া হবে ভক্তদের মধ্যে। নেমেছেন কখনো? বিসর্জনে নেমেছেন কখনো? ঘাটে দেবীর প্রতিমা বিসর্জন হয়ে গেল। গঙ্গার ঘাটে ঘট নিয়ে আসা হচ্ছে। বোধন ঘট, দেবীর ঘট, গণেশ ঘট, তিনটিতে জল ভরে নিয়ে এসে তার উপরে আম্রপল্লব, সে আম্রপল্লবে সাহায্যে জল ছড়িয়ে দেওয়া হবে প্যান্ডেলে উপস্থিত ভক্তদের উপর, সন্ন্যাসী ব্রহ্মচারীদের উপর। একেই বলা হয় শান্তি জল। একটি বেলপাতা নিয়ে তাতে সিঁদুর দিয়ে ভক্ত লিখে দেবেন জয় দুর্গা মাই কি জয়। লিখে এটি দিয়ে দেবেন সেই দেবীর মণ্ডপের ওপর, যাতে এখন শান্তি জল রাখা হবে। যে ঘাটে দেবী বিসর্জন হয়েছে সেটি দেখা যাচ্ছে। তাতে আতশবাজির রোশনাই এখনো চলেছে। ভক্তরা এই জল স্পর্শ করছেন। যে দেবী প্রতিমার অর্চনা এই কদিন হয়েছিল তার নিরঞ্জন হয়েছে এখানে, সেই পূর্ণ বাড়ি গ্রহণ করছে। দর্শনার্থী ভক্তরা এবার প্যান্ডেল মুখী। প্যান্ডেলে এসে তারা বসবেন, সেখানে তারা শান্তি জল পাবেন।
তন্ত্রধারক ও পূজারী এর আগে উপস্থিত হয়ে শান্তি মন্ত্র উচ্চারণ করবেন। এই শান্তি মন্ত্র উচ্চারণের পর শান্তি জল ছড়িয়ে দেওয়া হবে। দেবীর এই ঘাটে এখনো লোকের ভিড়। কলস উঠে নিয়ে যাওয়া হয়েছে, এখনো আতশবাজি কিছু কিছু চলছে। শান্তি মন্ত্র উচ্চারণ করা হবে দেবীর মণ্ডপে। সেই শান্তি মন্ত্র বলা হচ্ছে, ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর আদি দেবতা তোমার অভিষেক করুন। বাসুদেব, জগন্নাথ, প্রভু শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ প্রভৃতি দেবতারা তোমার বিজয়ের সহায়তা হন। আজকে না বিজয়া, তাই জন্য এই প্রার্থনা, এই শান্তি মন্ত্র উচ্চারণ করা হচ্ছে। ইন্দ্র, ভগবান, অগ্নি, যম, নৈঋতি, বরুণ, পবন, কুবের, শিব, ব্রহ্মা ও অনন্ত প্রভৃতি দিকপালরা সদা তোমাকে পবিত্র রাখুন। সংযম পরায়ণা ধর্মপত্নী মাতৃকা মণ্ডলী তোমাকে অভিষিক্ত করুন। সূর্য, চন্দ্র প্রভৃতি নবগ্রহরা তৃপ্ত হয়ে তোমাকে অভিষিক্ত করুন। এরপর একটি যজুর্বেদ শান্তি মন্ত্র উচ্চারণ করা হবে, যার অর্থ দেবীর ঘাটে দেখা যাচ্ছে আতশবাজি। এই ঘাটে নিরঞ্জন হয়ে গেছে একটু আগে। এরপরে মণ্ডপে শান্তি